মৃত্যুর ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই, কবরের ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই। অথচ দৈনিক কবর আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, আনা বাইতুল কুরবা, আমি মুসাফিরের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি নির্জন ঘর, আনা বাইতুল তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল নূর, আমি পোকামাকড়ের ঘর। চিন্তা আছে আমাদের? কবর নিয়ে চিন্তা আছে? মৃত্যু আমাদেরকে কি বলে? আনাল মাউত আল্লাযী ইউফাররিকু বাইনাল যাওজি ওয়াল যাওজা, আমি এমন মৃত্যু যেই মৃত্যু স্বামী এবং স্ত্রীর মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আনাল মাউত আল্লাযী ইউফাররিকু বাইনাল বানাতি ওয়াল উম্মাহাত, আমি এমন মৃত্যু যেই মৃত্যু মা এবং মেয়ের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আনাল মাউত আল্লাযী ইউফাররিকু আনাল মাউত আল্লাযী ইউফাররিকু বাইনাল মাহাব্বাতি, আমি এমন মৃত্যু যেই মৃত্যু মানুষের মহাব্বত চিন্তা ভিন্ন করে দেয়, মানুষের সম্পর্ক ঠিক রাখে না। আমি এমন মৃত্যু, এই মৃত্যু আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই মৃত্যু আসলে পিতা এবং পুত্রের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই মৃত্যু আসলে দেখা গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই মৃত্যু আসলে মা এবং মেয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এই মৃত্যু আমাদেরকে দুনিয়ার সমস্ত স্বাদ বিনষ্ট করে দেয়। যার কারণে আল্লাহ রাসূল বলতেছেন, আকদিরু, তোমরা স্মরণ করো, স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, যিকর হাযিল লাযযাতিল মাউত, যিকর হাযিল লাযযাতিল মাউত, এমন মৌতকে স্মরণ করো যেই মৌত তোমার দুনিয়ার সমস্ত স্বাদকে নষ্ট করে দিবে, দুনিয়ার সমস্ত স্বাদকে বিশ্বাস করে দিবে। ওই মৃত্যুকে তুমি বেশি বেশি স্মরণ করো। অথচ মাইকে এলান হয়, মাইকে এলান হয়, অমুক বাড়ির অমুক মারা গেছে, অমুকের পুত্র মারা গেছে, অমুকের পিতা মারা গেছে। আমরা কানে শ্রবণ করি, আমাদের পাশের বাড়ির মানুষ মারা যায়, আমার নিজের বাড়ির মানুষ মারা যায়, আমার ঘরের মানুষ মারা যায়, তারপরেও আমাদের কবরের নিয়ে কোনো চিন্তা নাই, মৃত্যুর কোনো ভয় নাই। আমি অবশ্য আমার ভাইয়ের লাশ আমি কাঁধে দিছি, আমার বাপের লাশ আমি কাঁধে দিতেছি, আমার পাশের বাড়ির অমুকের লাশ আমার কাঁধে, আমার জন্য অন্য মানুষে আমার লাশ কাঁধে দিবে, এটার ফিকির আমাদের নাই। আজকে মসজিদের খাটিয়া অমুকের ঘরে গেছে, আজকে মসজিদের খাটিয়া অমুকের বাড়িতে গেছে, অমুককে বহন করার জন্য, না জানি কালকে আমার এই খাটিয়া আমার ঘরের সামনে আসে, এই ফিকির কারো নাই, কারো নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখলে কাঁদতেন, বেশি বেশি কাঁদতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, হে উসমান, আপনি কবর দেখে কাঁদেন কেন? এই কবর দেখি আপনি কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আনাল কবর রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগান থেকে হয়তো কাহারো জন্য একটা বাগান হবে। আল কবরু হুফরাতুন মিন হুফারিন নার, এই কবর হয়তো কাহারো জন্য জাহান্নামের ঘাটি থেকে একটা ঘাটি হবে। এই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কাঁদতেন, বেশি বেশি কাঁদতেন। এই কবর কাহারো জন্য হয়তো জান্নাতের বাগান, নতুবা এই কবর কাহারো জন্য জাহান্নামের গর্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই কবরের ফিকির করা, কবর চিন্তা করা, মৃত্যু আজ হোক কাল হোক, আসবেই, শুনেছি, মনে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিস খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারমি, তুমি পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে কদর করো। এক নম্বর, তোমার বার্ধক্য আসার আগে, বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবন কালকে তুমি কদর করো, যৌবন কালকে তুমি কাজে লাগাও। দুই নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমি, তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতাকে, সময়টাকে কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসরটাকে তুমি কাজে লাগাও। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া গানাকা ক্বাবলা ফাকরি, তোমার দরিদ্রতা আসার আগে তোমার সম্পদকে তুমি কাজে লাগাও। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, মৃত্যু আসার আগে তোমার হায়াতকে তুমি কাজে লাগাও। বর্তমানে আমরা অনেকেই এই মর্মে বসে আছি যে আমার
তার মনে হয় আরো 30 বছর আমার হায়াত আছে, আমার মনে হয় আমার আরো 40 বছর হায়াত আছে, এরকম আশা নিয়ে অনেকে বসে আছে। অথচ এটা মিথ্যা, এটা ধোঁকা। তখন তার মৃত্যু চলে আসে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তখন তার মৃত্যু চলে আসে, বলা যায় না। তখন তার এই দুনিয়ার রং তামাশা শেষ হয়ে যায়।